সব আলোচনা সমালোচনার অপেক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি এশিয়া কাপের জন্য 17 সদস্য নাম ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়ে দিয়েছে যে এই 17 সদস্য এশিয়া কাপের জন্য উড়ে যাবে এবং তারপরে 5 জন ক্রিকেটারকে এক্সট্রা রেখেছে। এই 17 জনের মধ্যে কাউকে চোট লেগে গেলে বা কাউকে ইনজুরি হয়ে গেলে বা কেউ এই স্কোয়াড থেকে বেরিয়ে গেলে ওই 5 জনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হবে। চলুন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে কারা কারা সুযোগ পেয়েছে, কারা কারা এই 17 সদস্যর মধ্যে সুযোগ পেয়েছে। আমি এক এক করে নামগুলো বলছি, আপনারা শুনতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ব্যাটার হিসেবে তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয়, এবং উইকেট কিপার হিসাবে লিটন কুমার দাস, জাকির আলী অনিক, নুরুল হাসান সুহান। নুরুল হাসান সুহান কিন্তু জাতীয় দলে ব্যাক করেছে। এই প্লেয়ারটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা, অনেক হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অবশেষে তাকে সুযোগ দেওয়া হলো এশিয়া কাপে। এবং পারভেজ হোসেন ইমন উইকেট কিপার, এবং অলরাউন্ডার হিসাবে সাইফ হাসান, ইনি কিন্তু অনেক দিন পরে জাতীয় দলের সুযোগ পেয়েছে, নতুন প্লেয়ার সাইফ হাসান, এবং শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান, শেখ মেহেদি, এবং রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং সাইফ উদ্দিন। বোলার হিসেবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এই 17 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে এই 17 জন এশিয়া কাপের জন্য উড়ে যাবে। এবং যে 5 জনকে এই 17 জনের মধ্যে কাউকে চোট লাগলে যে 5 জন খেলবে তাদের নাম: সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। এই কজন, এই ছিল আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2025 এশিয়া কাপের জন্য এই 17 সদস্যের নাম ঘোষণা করেছে। এবং তারপরে যে 5টা প্লেয়ারকে বললাম, এইটা কাউকে ইনজুরি হয়ে গেলে এই 17 সদস্যের মধ্যে এরাই ঢুকে যাবে। এই ছিল আজকের আপডেট। আপনারা জানতে পেরে গিয়েছেন যে কারা কারা সুযোগ পেয়েছে। এবং আগামীকাল আমরা বানাতে চলেছি বাংলাদেশের প্রথম একাদশ অর্থাৎ প্লেইং 11, এই 17 জনের মধ্যে কারা স্কোয়াডের সুযোগ পাবে, মেন স্কোয়াড অর্থাৎ প্রথম একাদশে। এই ভিডিও আগামীকাল 9টা 10টার মধ্যে আসছে। আপনারা সেই জন্য আমার এই চ্যানেলকে চোখ রাখুন।